জুন মাসের 18 তারিখে এই কুকুরটিকে আমরা রেস্কিউ করি সিউড়ি হারজেন বাজারের কাছে চাতরা থেকে। কুকুরটির তলপেট ফুলে গিয়েছিল এবং গোটা শরীর হলুদ হয়েছিল। সৌভাগ্যবশত সেই টাইমে সৌরভ স্যার থাকার কারণে সৌরভ স্যারকে দেখানো হয় এবং উনি বলেন যে ইউরিন আটকে যাওয়ার কারণে তলপেট ফুলে আছে। ওনার কথা মতো আমরা ট্রিটমেন্ট শুরু করি, ক্যাথিটার দিয়ে ওর জমে থাকা ইউরিন বার করে দেওয়া হয় এবং দেখা যায় মাড়ি, চোখ, তলপেট সব হলুদ হয়ে আছে, অর্থাৎ জন্ডিস হয়েছে। সেই অনুযায়ী ও ট্রিটমেন্ট শুরু করি আমরা। দীর্ঘ 1 মাসের বেশি, আজ হলো 24শে জুলাই, ও এখন সম্পূর্ণ সুস্থ। এই 1 মাসের মধ্যে ও খাবার বন্ধ করে দিয়েছিল, কোনো খাবার খেলে বমি হয়ে যেত, পেচ্ছাপ আটকে যেত, পটি আটকে যেত। সেই অনুযায়ী ও ট্রিটমেন্ট আমরা চালিয়ে গিয়েছি। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ এবং ওকে র্যাবিস ভ্যাকসিন করে ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিলাম আমরা, গলায় রিফ্লেকটিভ কলার পরিয়ে, যেন ওর অ্যাক্সিডেন্ট না হয়, এবং ওর মাকেও আমরা রিফ্লেকটিভ কলার পরিয়ে দিয়েছি। এই বাচ্চাটির মাকে আমরা স্টেরিলাইজ করে দিয়েছি। চেষ্টা করছি এই মাসের মধ্যে যদি পারি তাহলে ওকে র্যাবিস ভ্যাকসিন করে দেবো। বাচ্চাটির র্যাবিস ভ্যাকসিন হয়ে গিয়েছে, মাটির র্যাবিস ভ্যাকসিন বাকি আছে। প্রার্থনা করবেন আমরা যেন এইভাবেই সকল আর্থিক অনটন কাটিয়ে রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য কাজ চালিয়ে যেতে পারি, কারণ এই ধরনের কাজে আর্থিক অনটন এবং মানুষের বাজে ব্যবহার সবথেকে বড় বাধা। আমরা যেন সকল বাধা পেরিয়ে এই রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য কাজ চালিয়ে যেতে পারি, মানুষের মনে এই অসহায় প্রাণীগুলির জন্য ভালোবাসা এবং দয়া মায়ার সঞ্চার ঘটাতে পারি আমাদের এই ভালোবাসার হাত দিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন, আমাদের আশীর্বাদ করছেন এবং রাস্তার অসহায় প্রাণীগুলিকে খাবার দেন এবং রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রার্থনা করবেন এই মা এবং বাচ্চা যেন একে অপরের সঙ্গে এইভাবেই সুস্থ থাকে, ভালো থাকে, আর যেন কোনো অসুস্থতা এদের মধ্যে না আসে, এরা যেন এইভাবেই হাসি খুশি থাকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য।